আমি এখন সংক্ষেপে বলবো কয়েকটা জিনিস। আকীদার ক্ষেত্রে আমাদের আকীদার ক্ষেত্রে মানহাজ নেয়ার ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে কিছু জিনিস আমরা আকীদার ক্ষেত্রে যেই পদ্ধতিতে যাব সেটা হচ্ছে প্রথমে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে নিব, কোরআন এবং সুন্নাতে আকীদা বিশ্বাস নেব, তারপরে ইজমা থেকে নেব। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যেটা বলছেন, ইজমা কি? ইজমা আমাদের না, কার? সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম যেহেতু একমত হয়েছে, কিছু বলেছে তারা সবাই একটা কথা, আমরা এটা দলিল দিই। সাহাবায়ে কেরামের কথা দিয়ে আমরা দলিল দিই, বুঝছেন তো? এই জন্য দেখবো সাহাবায়ে কেরামের কথা যখন সবাই একমত হয়ে যায় এটা দলিল হয়ে যায়। সাহাবায়ে কেরামের ইজমা এটাও দলিল, কিন্তু এর নিচে আর যাব না আকীদার ক্ষেত্রে। কিন্তু দেখবেন অন্য জায়গাতে ওই শরীয়তের মাসালার ক্ষেত্রে নিচেও যায়, সেগুলো আমরা আলোচনা করবো। মাসালার ক্ষেত্রে আকীদার ক্ষেত্রে তিনটার পরে আরেকটা বাড়তি আছে, এটা ফিতরাতুস সাওয়িয়া, আপনার স্বাভাবিক বিবেক যেটা নষ্ট হয় নাই। স্বাভাবিক বিবেক নষ্ট হয়েছে বুঝেন কিনা? আপনার কাছে সিগারেট খাওয়া খুব বিব্রতকর, তাই না? কিন্তু যে ব্যক্তি অনবরত সিগারেট খাচ্ছে তার কাছে কিছু মনে হচ্ছে না। এটা আপনি বাবার সামনে সিগারেট খান না কেন, আপনার একটা বিবেকের একটা তাড়না আছে, বুঝলেন? আপনার স্বাভাবিক বিবেক আছে। যে ব্যক্তি বিবেক নষ্ট হয়ে গেছে তার কাছে কোনো কিছুই সমস্যা মনে হচ্ছে না। তো স্বাভাবিক বিবেকে কিন্তু আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেয় মানুষ। আকীদার ক্ষেত্রে স্বাভাবিক জিনিসটা বিবেকটা ফিতরাতুস সাওয়িয়া বলে ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলতেছেন, ইবনে তাইমিয়া বলতেছেন, সবাই বলতেছেন ইমামরা, যে এটা একটা বিরাট জিনিস। আল্লাহ তাআলা বলছে ফিতরাতুল্লাহি লাতী ফাতারান নাস আলাইহা। আকীদা সেখান থেকে ফিতরাত সাব্যস্ত করে কি? আকীদা সেখানে সহযোগিতা করে। মূল সাব্যস্ত কোনটা করে? কোরআন এবং সুন্নাহ। আর বাকিটা কি করে? সহযোগিতা করে। বাকিটা সহযোগী, এগুলি কোনো আসল আকীদা সাব্যস্ত কখনো করে না। আরেকটা হচ্ছে আকলে সালিম, বিশুদ্ধ বিবেক। বিশুদ্ধ বিবেকও আপনাকে, বিশুদ্ধ বিবেক কেমনে বুঝবেন? বিবেক যদি নষ্ট হয়ে যায়, 2 আর 2 কত হয়? 5 হয়ে যায়, 5 হয়ে যায়। কিন্তু বিবেক যদি ঠিক থাকে 2 2 4 হয়, 2 2 4 হয়। তো বিবেক শুদ্ধটা যদি থাকে তাহলে কখনো দেখবে না কোরআন এবং সুন্নাহর সাথে কোনো বিরোধ দেখবে না, সে শুদ্ধটাই দেখবে। এই জন্য আকীদা সাব্যস্তের ক্ষেত্রে তাদের উৎসের ক্ষেত্রে তারা কিন্তু একমত। এটা উৎসগুলি আমরা উল্লেখ করলাম, সব জায়গায় উৎস এটা চলবে না। এখানে যেগুলো বলছি এগুলো সব আকীদার উৎস। আকীদার ক্ষেত্রে দলিল নেওয়ার ক্ষেত্রে প্রথম কাজ 3টা জিনিস অবশ্যই বাধ্যতামূলক। একটা হচ্ছে এই মানহাজের নিয়ম, মানহাজ আহলে সালাফ সালেহীন মানহাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে বলে ওয়াহিয়াইন। কোরআন এবং সুন্নাহ নস আছে, যে ভাষ্য আছে, এগুলোকে 3টা কাজ, ঈমান আনতে হবে যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে। দ্বিতীয়, এগুলোকে মেনে নিতে হবে যা বলছে তা। 3 নম্বর, এগুলোকে সম্মান করতে হবে। কয়টা হলো? 3টা জিনিস। এই 3টা জিনিস প্রথম কাজ সালফে সালেহীন এটা করতেন। এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না, এই পদ্ধতির বাইরে যাওয়া যাবে না। যে ব্যক্তি বলে যদি বলি আল্লাহর জন্য হাত সাব্যস্ত করি, তাহলে তো জারহা হয়ে গেল। জারহা মানে কি জানেন? মানে অঙ্গ হয়ে গেল। সে কি ঈমান আনছে? তাসলিম করছে? সম্মান করছে? করতে পারে নাই। সে যতই কথা বলুক, সে যখনই বলবে যদি এটা বলি যদি তাহলে তো এটা হয়ে গেল, বুঝবেন যে তার এখনো ঈমান আসে নাই, ঈমান আসে নাই, তাসলিম করে নাই। সে এখনো আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান দিয়ে, আল্লাহ তাআলার নসকে সম্মান দিতে জানে নাই, রসুলের কথাকে সম্মান দিতে জানে নাই। রসুল বলছে আল্লাহ তাআলা নিকটতম আসমানে নেমে আসেন, তাই না? এখন আপনি বলেন তাহলে তো আরশ খালি হয়ে যায়। সমস্যাটা কোথায় গেছে? সে তো ঈমানটা ঠিক হয়নি তার এখন সৃষ্টির উপরে কেয়াস করছে সে। তাহলে বোঝা গেল তার ঈমানটা ঠিক মতো হচ্ছে না, সালফে সালেহীন মানহাজি বাইরে চলে গেছে সে। তাহলে আপনি বুঝতে পারছেন যে প্রথম কাজ হবে কোরআন এবং সুন্নাহর যত ভাষ্য আছে এগুলোকে কি করতে হবে? এগুলো কি করতে হবে? ঈমান আনতে হবে, মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে। 3 কাজটা অবশ্যই মানহাজ সালাফির আকীদা লোকের দরকার। সালাফি মানহাজ বাইরে থাকতে পারবে না। দ্বিতীয় নীতি হচ্ছে একই বিষয়ে আসা আয়াত এবং হাদিসকে একসাথে করতে হবে। আপনি একই বিষয়ের আসা একটা অংশ নিয়ে দৌড় দিবেন না, একটা অংশ নিয়ে দৌড় দিবেন না। আমরা এটা উদাহরণ দিয়েছিলাম একটু আগে, উদাহরণ দিয়েছিলাম মনে আছে? যারা বলে আল্লাহ তো বান্দার সাথে আছে, বলে না? সাথের উদাহরণ দিয়েছিলাম, তারা কি করে অর্ধেক নিছে, বাকিটা নেই নাই। কারণ আল্লাহ যেখানে যেখানে বলেছে সাথে আছি, এখানে বলেছে শেষে, কারণ আমি শুনি দেখি, ইন্নানি মাআকুমা আসমাউ আরা। যেখানে যেখানে বলেছে যে আমি তোমাদের সাথে আছি, সেখানে বলেছে যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বলে দিছে। তো অর্ধেক নেওয়া যাবে না,
অর্ধেক নেওয়া যাবে না, পূর্ণ একই বিষয়ে পূর্ণ জিনিস আনতে হবে। যে কোনো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সবসময় বলতেন একটা কথা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে দুনিয়া আকীদা নষ্ট করেছে অর্ধেক আলেম, আকীদা নষ্ট করেছে অর্ধেক আলেম বুঝেন, একটা পাইছি আর কোনো পড়বো না। যারা বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর আসছে, আল্লাহর রাসূল নূরের তৈরি পেয়ে গেছে। দলিল তারা পুরো কোরআন শরীফে সব আয়াত দলিল তাদের। যদি জিজ্ঞাসা করেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনার মিলাদের দলিল কি, সমস্ত আয়াত কোরআন সব আয়াত দলিল, কারণ তার তো কোন দলিল অভাব নাই, বুঝে নাই এটা দলিল কি জিনিস। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করেন স্পেসিফিকলি বলেন তো খবর আটকে যাবে, তার কোন দলিল নেই। সমস্যা কোথায় আসে, একই বিষয়ে আসা আয়াতগুলোকে একসাথ করতে হবে। নূর এখানে বুঝছেন আপনি, ঠিক আছে, নূরের আয়াত আরো নিয়ে আসে, দেখবেন যে আল্লাহ তাআলা তাওরাতেরও নূর বলছে কিনা, তাওরাতেরও নূর বলছে আল্লাহ তাআলা কোরআন কারীমের। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদা ওয়া নূর বলে দিছে। আল্লাহ তাআলা ওই চাঁদেরও নূর বলছে, চাঁদের আলোকে নূর বলছে, অল কামারা নূরা বলছে কিনা, বলছে। এবং আল্লাহ তাআলা তার কোরআনকেও নূর বলেছে, কোরআন কারীমকে নূর বলেছে। তাহলে আল্লাহর বাণী ওহীকে নূর বলেছে, ইসলামকে নূর বলেছে রাসূল হাদিসে। কত কিছু নূর আছে, আপনি নূর ধরে এখন হুট করে চলে গেলেন কোথায়, যে নূর অর্থ হচ্ছে নূরের তৈরি, এবং আরো বাড়াইতে আল্লাহর নূরের তৈরি বানাই বলছেন। আলহামদুলিল্লাহ। কখন এটা হয়েছে, এই জন্য হয়েছে যে একই বিষয়ে আপনি আয়াতগুলো একসাথে করতেই হবে, নাহলে আপনি ভুল পথে চলে যাবেন। এই নীতিটা আকীদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। 3 নম্বর নীতি হচ্ছে, মনে রাখবেন তাওহীদ জানার জন্য আপনাকে কোনো বাইরের কিছু দ্বারস্থ হতে হবে না, কোরআন এবং সুন্নাহর ভিতরে আপনাকে থাকতে হবে। কেন জানেন? তাওহীদ কে শিক্ষা দিচ্ছে আমাদেরকে? নবী এবং রাসূলগণ, ঠিক না? নবী রাসূলগণের কাছে কি আসছে? কিতাব আসছে, খবর আসছে। এর বাইরে অন্য কোনো পদ্ধতি গেলে আপনি ভুল করবেন। এই পর্যন্ত যারাই পথভ্রষ্ট হয়েছে তারা সবাই কোরআন সুন্নাহর বাইরে গেছে। মুতাজিলারা বলেছে যে 10 কারণে কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়া যাবে তাওহীদের উপরে, 10 কারণ। আপনারা যারা বড় করেছিলেন ইমাম রাজি, বিশ্ববিখ্যাত ইমাম রাজি, নাম জানেন না? ইমাম রাজি আল্লাহ তাআলা ক্ষমা করুন, শেষ জীবনে ফিরে আসছিলেন, শেষ তওবা করেছেন শেষ জীবনে। প্রত্যেকটি এরা তওবা করেছে, কিন্তু মানুষ তওবার আগে পরেরটা আর নেয় না, আগেরটা নিয়ে পথভ্রষ্টতায় লিপ্ত হয়েছে। তওবা করে ফিরে আসছে তিনি শেষ জীবনে, বলছে আমি সব দুনিয়া ঘুরে দেখছি, কোথাও আমার ইয়া নেই, আমি নিসাপুরের বুড়িদের আকীদা মরতে চাই। সেটা কি? আল্লাহ আরশের উপর আসলে বিশ্বাস করতেছে, আমি আর বেদালে যেতে চাই না। সারা জীবন চেষ্টা করেছে আল্লাহ সাব্যস্ত করার জন্য, 101টা দলিল নিয়ে দৌড়াচ্ছে। উনি নিশাপুরে গেছে, তো নিশাপুরে যাওয়ার সময় মানুষ, বড় আলেম গেলে দৌড়ায় না, পিছিয়ে অনেক মানুষ দৌড়াচ্ছে। বুড়ি বলে কি হয়েছে? বলে একটা লোক যাচ্ছে যে আল্লাহর অস্তিত্বের উপর 101টা দলিল জানে, ওনার মধ্যে 101টা সন্দেহ আছে। বুড়ি কয়ে বলছে আমার কোনো সমস্যা নাই, আমি আল্লাহ আছে বিশ্বাস করতেছি বাবা, আমি আল্লাহর ইবাদত করি, কোনো সমস্যা নেই। উনি শুনছে, মরার সময় ওনার মনে হইলো যে ওয়াজিবুল উজুদ মুমকিন উজুদ কোন কারণে, মুমকিন উজুদ থেকে ওয়াজিবুল থেকে মুমকিন উজুদ কিভাবে হইলো, ইখতিসাসের কারণ কি, এটা খুঁজতে ওনার ঈমান হারা হয়ে যাচ্ছে। মানে জান্নাতে যাওয়া মানে বলতেছে আমি মরতে চাই, নিশাপুরের বুড়ির ঈমান মরতে চাই, আমি বেদালা যেতে চাই না, সারা জীবনের ঈমান শেষ করে দিতে চাই না আমি। তো কেন এটা হয়েছে? কারণ তিনি তাওহীদ খুঁজছে কোথায়? কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন আপনাদের কাছে আকায়েদে নাসাফিয়া আছে কারো কাছে? আকায়েদে নাসাফিয়া পড়ছেন কেউ? পড়ছেন না? মাশাআল্লাহ। আকায়েদে নাসাফিয়া আপনি দেখবেন 2টা ভাগ করেছে। প্রথম অংশ একটা ইলাহিয়াত, আর শেষ অংশ হচ্ছে সামরিয়াত, 2 ভাগ করেছে। ইলাহিয়াতের মধ্যে আপনি পড়ে যাবেন, কোথাও কোরআন আয়াত পাবেন না, কোথাও হাদিস পাবেন না কিয়ামত পর্যন্ত। ওখানে শুধু বলেছে হোকামারা বলেছে। ওই হাকিম কেরা জানেন? গ্রিক দার্শনিকরা। ওই হাকিম হচ্ছে গ্রিক দার্শনিক ছাত্র যারা আছে, কারা? ইবনে সিনা, কারামতে ফেরকাত অনুসারী ইবনে সিনা, অথবা ফারাবি, অথবা কিন্দি, অথবা এই জাতীয় লোকেরা, এরা বলেছে। এটা ওদের কাছে বেশি প্রিয়। আল্লাহ এবং তার রাসূলের বাণী তাদের কাছে আসতেছে না। অর্থাৎ তাওহীদের মাসালায় কোনোদিন তারা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবে না, নবুয়তের মাসালা শুনবে না। কোথায় শুনবে? কবরের নিচে গেলে শুনবে। এর নাম হচ্ছে সামরিয়াত নাম দিছে, যে শোনা কথা। উপরেগুলি শোনা নয়, এগুলো কি আকল দিয়ে ধরবে, আকলিয়াত নাম দিছে, এলাহিয়াত, আকলিয়াত। আকল দিয়ে তারা ধরবে এগুলো। যারাই আকল দিয়ে শুধু আকল দিয়ে তারা মনে করে ধরবে, তারা বিভ্রান্ত। এই পথে বিভ্রান্ত হবেই হবে, কোনো সন্দেহ নেই। এই মানহাজ বিভ্রান্ত মানহাজ। তা আমাদের কোন মানহাজ নিতে হবে? যে অবশ্যই আল্লাহ তাআলা যেটা বর্ণনা করেছে, রাসূল যেটা বর্ণনা করেছে, এটার মাধ্যমে হেদায়েত পাইছে কে? আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম সবাই হেদায়েত পাইছে।
তারা কি কেউ গ্রিক দর্শন জানতো? গ্রিক দর্শন শুনছিল কোনোদিন? আকলিয়াতের কোনো কিছু তারা জানতো? জীবনও শুনেও নাই তারা। কিন্তু হেদায়েত তার জান্নাতের সুসংবাদ তারা প্রাপ্ত হয়েছে। তাবেঈনরা তারাও কেউ এটা জানতো না, কিন্তু তারা কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। সরি, আল্লাহ তাআলা যে বলছেন খায়রুন নাস খায়রুন রাসূল বলছেন খায়রুন নাস খায়রুন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তুবা, তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ জান্নাতে যাবে কারা? যারা সুন্দরভাবে অনুসরণ করে। কোরআন কারীম আল্লাহ ওয়াসাবিকুনা আউয়ালুল মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, তাদের যারা অনুসরণ করে সুন্দর তাদের জন্য সুসংবাদ হাদিসে আছে। তাদের জন্য সরাসরি সবাই জান্নাত আমরা বলতেছি না, মানে সুসংবাদ আছে তাদের জন্য। কি জন্য তারা করছে? তারা কোরআন এবং সুন্নাহর ভিতরে ছিল, এর বাইরে যায়নি। তাহলে তাওহীদ অবশ্যই কোরআন এবং সুন্নাহর তাওহীদের দলিল অবশ্যই আছে। 4 নম্বর নীতি হচ্ছে অবশ্যই সলফে সালেহিনের বুঝ নিতে হবে। কোরআন বুঝার ক্ষেত্রে নতুন কোনো বুঝ আবিষ্কার করা যাবে না। অবিল আখিরাতি হুম ইউকিনুন অর্থ কি? অবিল আখিরাতি হুম ইউকিনুন অর্থ কি? শেষ দিবসের উপর তারা দৃঢ় বিশ্বাসী। এটা তো আমাদের বিশ্বাস, এটা বলি না আমরা, এই সুন্দর না? এটা সলফে সালেহিন বুঝ, কিন্তু এটা যত তাফসীর দেখবেন এটাই পাবেন। কিন্তু আপনি খোঁজেন, কাদিয়ানী একটা তাফসীর করছে, সে লেখছে অবিল আখিরাতি হুম ইউকিনুন অর্থ হলো সর্বশেষ রেসালতে, অর্থাৎ কাদিয়ানীর রেসালতে বিশ্বাস করে। সে তো কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কোরআন দিয়ে দলিল দিচ্ছে না। যারা হাদিস মানে না তারা সব কোরআন দিয়ে দলিল দেয়, আপনি জানেন? হাদিস মানে না, কোরআন দিয়ে দলিল দিচ্ছে ওরা, কিন্তু একটু আপনি দেখাতে পারবেন না। কোরআন দিয়ে দলিল দিচ্ছি আমরা। কোরআন বলছে নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর প্রমাণ এখানে আছে। তারা বলতেছে, কিন্তু না, আপনাকে কোথায় যেতে হবে? সলফের বুঝে যেতে হবে। নিজের মতো বুঝলেই ভুল হবে। আর যারা তথাকথিত যারা এখন নামছে, হ্যাঁ, যারা ইয়াকে কমন সেন্সের পক্ষে কথা বলে, একশো না ভাঙ্গরা, তারা সবাই কি করতেছে জানেন? কমন সেন্স নাম দিয়ে তারা সব নিজেরা বুঝে, তারা কোরআন এবং সলফে সালেহিন বুঝ নিতে রাজি নেই। আমার সাথে তর্ক হচ্ছে, আমাকে দাওয়াত দিচ্ছে। আমি বললাম যে আমি আপনার সাথে দাওয়াতে যাবো কেন যাবো? আপনি কে? কি জন্য যেতে হবে আপনার কাছে? আপনি আসেন এবং এখানে আসবেন, আমার কাছে আসবেন, একা আসবেন, কারোর নিয়ে আসবেন না, ফটো তুলবেন না, 2 সপ্তাহে আসবেন। বলছে কেন আপনি এত রাগ করছেন? রাগ করছে এই জন্য আপনি যে কমন সেন্সের কথা বলেন, এটা তো শরীয়ত বলে না। আমাদেরকে সলফে সালেহিন অনুসরণ করতে হবে, আমরা সলফ থেকে বেশি বুঝতে পারি না। কত শয়তান দেখেন! এমনি তো ডাক্তার, জ্ঞানের তো নামগন্ধ নাই, সে সলফে সালেহিন থেকে বেশি বুঝে। যদি দুনিয়ার বুকে ভালো মানুষ যারা ছিল তারা হচ্ছে নবীরা। নবীদের পরে কারা? নবীদের সরাসরি অনুসারীরা। যদি কেউ জিজ্ঞাসা করে যে ঈসা আলাইহিসসালামের এদের শরীয়তের মধ্যে সবচেয়ে ভালো মানুষ বলে, তারা ঈসার সাথে যারা ছিল হাওয়ারিরা, তাই না? হাওয়ারিরা বলবে। যদি মুসা আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞাসা করে, বলবে যে মুসার সাথে যারা ছিল তারা, তাই তো? কিন্তু দেখেন আমাদের আমরাও বলি, এই জন্য আমরাও বলি ভালো কারা? সাহাবা কেরাম, তাই না? কিন্তু যারা পথভ্রষ্ট তারা বলবে কারা? যে আমরা কম বুঝি নাকি? এরা সর্বপ্রথম রচনা করেছে কারা? এরা শিয়ার। প্রথম তারা আলাদা করে দিয়েছে সাহাবা কেরাম সম্পর্কে, তারা আমাদেরকে আলাদা করে ডিটেচ করে দিয়েছে। তারপর শুরু হয়েছে মুতাজিলারা, তারপর এখন তাদের সেই ধারাবাহিকতা চলছে। এখন যারা পথভ্রষ্ট তারা সবাই এই মানহাজ থেকে দূরে সরে গেছে। 5 নম্বর নীতি হচ্ছে আকীদার ক্ষেত্রে, 5 নম্বর নীতি হচ্ছে যেই কোনো নস কোরআন এবং সুন্নাহর প্রকাশ্য অর্থ নিতে হবে, বাতিনি অর্থ বের করা যাবে না। প্রকাশ্য অর্থ বাতিনি অর্থ বুঝেন কিনা? বাতিনি অর্থ তাবিল করে। তাবিল কিভাবে করে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন ওইটা, ওই যে বলছে না যে আমি কোরআন মানুষের কাছে প্রচার করার জন্য যুদ্ধ করছি, আর একটা সময় আসবে এই যে জুতা সিলেছে ও কোরআনের তাবিল বন্ধ করার জন্য যুদ্ধ করবে। ওরা তাবিল করছে, দূরের তাবিল, যেটা সে বুঝে এটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহর চলবে। কথা সুন্দর, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আরেকজনকে কাফের বানানো। যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী, এরা যেহেতু এই আরেকজনকে বিচারক মানছে, কাফের হয়ে গেছে নাউযুবিল্লাহ, না বুঝার কারণে। তো এই বুঝের কারণে, এই না বুঝের কারণে তারা যেটা করছে এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থ নেয় নাই, নিজের মন মতো একটা বুঝ আবিষ্কার করেছে। তাদেরকে আমরা চ্যালেঞ্জ করেছি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চ্যালেঞ্জ করেছেন যখন তিনি আকিদার ওয়াসতিয়া লিখছেন, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, হামাওয়িয়া এবং আকিদা লেখার তিনি চ্যালেঞ্জ করেছেন, 3 বছর সময় দিলাম, আমি যা লিখেছি সলফ থেকে, সাহাবায়ে কেরাম থেকে, এর বিরুদ্ধে একটা জিনিস নিয়ে আসো। 3 বছর কেন, এই বছর পর্যন্ত তারা কেউ আনতে পারেনি। সবাই দাবি করে এটা হয়েছে, কিন্তু সিফাতের ক্ষেত্রে কোথাও কোনো সলফ থেকে কোনো তাবিল এই পর্যন্ত কেউ আনতে পারে নাই। কারণ আনতেও পারবে না কিয়ামত পর্যন্ত, কারণ তারা করে নাই, আনবে কোত্থেকে? বানাইতে পারবে নাকি? এই জন্য প্রকাশ্য অর্থ নিতে হবে। এই প্রকাশ্য অর্থ হচ্ছে এটা যা সাধারণ পড়লে বোঝা যায়, কারণ
আল্লাহ এবং তার রসুল কোরআন নাজিল করেছে আমাদের বুঝার জন্য, আমাদেরকে ধাঁধা দেওয়ার জন্য না। ধাঁধা বুঝেন তো, যে ধাঁধা খোঁজো, এবার তোমরা লোক খোঁজো, বাইরের লোক আনো, ধরে নিয়ে আসা একজনকে, সে ঠিক করে দিবে, ওইরকম কোরআন এবং সুন্নাহ নাজিল করেন না, এটার জন্য বুঝার জন্য নাজিল করেছে। বুঝি আমরা, আর ওরা বুঝতো কেমন বুঝতো দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবার রসুল বললেন যে আল্লাহ তাআলা হাসেন দুইজন থেকে, একজন এটা করছে একজন এটা করছে, হাদিসটা বললেন, বেদুইন বলল যে লান না'দিমা খায়রান মিন রাব্বিন ইয়াদহাক, এমন রব থেকে আমি অকল্যাণ পাওয়ার আশা করি না যে রব হাসতে পারে। সুবহানাল্লাহ। বেদুইন বুঝছে, ঈমান বুঝছে, কিন্তু বুঝে নাই কে? বড় বড় পণ্ডিতরা, আলেমরা বুঝে নাই। আল্লাহ হাসেন না, কি হাসার তো আল্লাহ সন্তুষ্ট হন, বাস আল্লাহ হাসা অস্বীকার করে দিলেন। রাসূল বলেছে এটা, বেদুইন বুঝছে এটা, তার পছন্দ হয় না এটা। আল্লাহ বলছেন আরশের উপর উঠেছেন, এরা এটা পছন্দ করে না, কি আল্লাহ দখল করেছেন। দখল করলে তো কাজ তো করছে, কিন্তু এটা উঠতে বলবে না কেন? আল্লাহ নির্ধারিত হয়ে যাচ্ছে জায়গা, আল্লাহর জন্য জায়গা, স্থান নির্ধারিত। তোমার স্থান অস্থানের কথা কে বলছে? তোমার এই নির্ধারণ করতেছো কেন তুমি? স্থান তো তোমার পরিচিত জায়গা হচ্ছে স্থান, যেটা সৃষ্টির বাইরে, উপর, সর্বোপর, এটা তোমার স্থান। কি বলছে এটা কোন স্থান তুমি বলবে এটাকে? সৃষ্টি কত ক্ষুদ্র জিনিস, তুমি কেন তুমি এটাকে স্থানের সাথে সংকৃত করতেছো আল্লাহর বিষয়টাকে? তোমার বুঝের ভুলটা আল্লাহর সাফাই দিচ্ছ কেন? এটা এই জন্য হয়েছে কারণ তারা প্রকাশ্য অর্থকে ভুল পথে পরিচালিত করেছে। 6 নম্বর নীতি হচ্ছে এটা, আকল এবং নকল, কোরআন এবং সুন্নাহ এর সাথে বিবেকের কোনো বিরোধ হয় না, কোনোদিন বিবেক হইতে পারে না, বিরোধ হইতে পারে না। আমি আমার নতুন যে ইয়াটা লিখেছি, আলহামদুলিল্লাহ, এখন যেটা বের হচ্ছে, আগামী মাসে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথম খণ্ড আপনারা সবাই আশা করে কিনবেন। সেটা হচ্ছে এরা আল জামিউল কামিল, এটার অনুবাদটা বাংলা অনুবাদ। প্রথম খণ্ডের মধ্যে আমি প্রায় 200 পৃষ্ঠার মতো একটা ভূমিকা লিখেছি। এই ভূমিকার মধ্যে আমি এগুলো সব খণ্ডন করেছি, যে বিবেকের সাথে যারা এখন বলে যে কমন সেন্সের বিরোধ হয়, এটা কখনো সম্ভব না। এখানে আমি সহযোগিতা নিয়েছি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কোনো সন্দেহ নেই, কিন্তু নিতেই হচ্ছে। সত্যিকার অর্থে বুঝছে যে লোকটা, যে কিভাবে সন্দেহ হতে পারে। কারণ বিবেককে দিয়ে আপনি, বিবেকটা তো একটা জিনিস, দান করা আল্লাহর একটা সামান্য একটা জিনিস, এইটা দিয়ে আল্লাহর এত বাণীকে আপনি বিচার করার ক্ষমতা কার বিবেক দিয়ে বিচার করবেন? আপনি কি কার বিবেক দিয়ে বিচার করবেন? বিবেকের মধ্যে কত পার্থক্য আপনি জানেন? রিক্সাওয়ালা রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারে, আপনি পারবেন? আপনার বিবেকে জীবনে এখানে দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না, অসম্ভব জিনিস। থুতু বেলতে হলে আপনি খোঁজেন যে কোথায় কি আছে, ঠাস আছে, তাই না? কিন্তু যে ব্যক্তি সাধারণ মানুষের হক করে দিয়ে দিচ্ছে এক জায়গায়, কারণ তার বিবেকের কমতি আছে না? একজনে হাত পা এরকম করে অনবরত খাচ্ছে, আপনি বলেন যে না আমি খাওয়ার সময় সাবধানে খাই, কেউ দেখলে দাঁড়িয়ে পড়লে খারাপ দেখা যাবে, কত চিন্তা করে খান আপনি। বিবেক কত পার্থক্য একজন থেকে আরেকজন। কার বিবেক দিয়ে বিচার করবেন? আল্লাহর কোরআনকে, আল্লাহ রাসূল হাদিসকে। ওই বেটার বিবেক দিয়ে বিচার করবেন যে বেটা নিজেই পথভ্রষ্ট হয়ে আছে। গ্রিক দার্শনিকরা পথভ্রষ্ট কেন বলা হয়েছিল? থলেসকে, থলেস নাম শুনেছেন? থলেস হচ্ছে বলা হয় গ্রিক দর্শনের প্রথম ব্যক্তি, তাদের থলেস বলে, ওকে থলেস আরবিতে বলে, এরিস্টটল না, এটা থলেস বলে এটাকে। তো থলেস, তাকে বলা হয়েছে যে শুনছি ইব্রাহিম আসছে, নবী আসছে, তুমি কি দেখতে যাবে না? ইব্রাহিম যা বলে তা যদি কোনো আমার বিবেকে ধরে তাহলে আমার বিবেক আছে, আর যদি বিবেকে না ধরে তাহলে আমি কেন শুনবো? এদের বিবেক কত খারাপ বুঝছেন? তারপরে হেরা যদি এরকম হয় তাহলে এদের অনুসারীরা কিরকম হবে? সুতরাং মনে রাখতে হবে, কখনো বিবেক এবং কোরআন সুন্নাহর মধ্যে কখনো কি না বিবেকের দ্বারা বিরোধ হইতে পারে না, এবং হয়নি এ পর্যন্ত। ইমাম শাফি রহমতুল্লাহের জন্য তাকে বলা হয় না আসলে সুন্নাহর সাহায্যকারী। তিনি বলেছেন আমি দেখি নাই কোথাও, তিনি বলছেন এটা যে আমি দেখি নাই কোনো কোরআন এবং হাদিসের সাথে, কোনো সহিহ হাদিসের সাথে কোথাও কোনো দিন বিবেকের বিরোধ হয়েছে, আমি দেখি নাই। কেউ দেখাইতে পারলে আমি উত্তর দিয়ে দিব। ইমামরা কি করেছেন? এটা কাজটাই করেছেন, লিখেছেন মুখতালাফুল হাদিস, ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তাহাবি লিখেছেন তাউইল মুশকিল হাদিস, লিখেছেন। কেন লিখেছেন এগুলো? কেন লিখেছেন? শরহ মুশকিল আসার লিখেছেন। কেন লিখেছেন শরহ মুশকিল আসার? কারণ বুঝেই দিয়েছেন যে এগুলো মিল আছে, তোমার কাছে ভুল মনে হইতে পারে হঠাৎ করে। বিবেকের কমতি থাকার কারণে তোমার কাছে মনে হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি নাই, আসলে তোমার বুঝের ভুল আছে। তাহলে যে জানে না, সে যে জানে তার কাছে যাবে, এটা না করে তুমি বিরোধিতা করতেছো কেন? আজও দেখবেন অনেক মানুষ বিরোধিতা শুরু করে দেয় এটার কারণে। তার সমস্যা কোথায়? তার বুঝের ভুল। এই জন্য কবি বলতেছেন যে অনেক মানুষ আছে যে ভুল ধরে, অথচ ও আপাতুহু
আল ফাহমুস সাকিম, ভুল তার বুঝাটাই ভুল। ওই কোরআন এবং সুন্নাহর মধ্যে কোনো ভুল না, বা বিবেকের তার মধ্যে কোনো ভুল হতে পারে না, কারণ দুইটাই আল্লাহর পক্ষ থেকে দেয়া, একটা বিরোধী হতে পারে না, একটা সমর্থন করবে। বিবেক আল্লাহরা কি বলে জানেন, করে যে বিবেক দিয়ে তো চিনলাম আল্লাহরে, চিন্তা করে বিবেকের বিরুদ্ধে হয় কেমনে? এটার উদাহরণ দিচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, এটা বলি আপনাদেরকে। আপনি এখানে যাবেন ডাক্তার দেখাবেন, তাই না? তো এক লোকের জিজ্ঞাসা করলেন, ভাই ডাক্তার এখানে ভালো ডাক্তারকে? ডাক্তার শুনছি ওই লোকটা ভালো, জান ওই ডাক্তারের কাছে যান, ওই ডাক্তার একটা ওষুধ দিল, লিখে দিল। আপনি ওই বেটার কাছে যাওয়ার সময় কি ওষুধ দিছে দেখি, দেখার বললেন যে এই ডাক্তারে ওষুধ দিছে, এই ওষুধ আমি মানি না। এখন অবস্থা কি হয়েছে জানেন? এখন হয় আপনি ডাক্তারকে ভুল বলবেন, না এবারে শুদ্ধ বলবেন, ঠিক না? এখন যদি ডাক্তারকে শুদ্ধ বলেন, এবার আমি তো তোমার পথ দেখাইছি, তুই ডাক্তারকে শুদ্ধ বলিস কি করে? এটা কি মানবেন আপনি? বললেন যে পথ দেখানোর কারণের পরে তোমার আর কাম নাই, তুমি শেষ। তুমি তো আমার ডাক্তার প্রসিদ্ধ হলে পথটা দেখাইছো, এটা ঠিক আছে বুঝছি, কিন্তু এর বাকিটা তোমার দায়িত্ব না। ডাক্তার যে ডাক্তার লিখছে ওইটা সে বুঝে শুনে লিখছে, তুমি এখন বিরোধিতা করার অধিকার রাখো না, কারণ তোমার দায়িত্ব হচ্ছে দেখাইছো। বিবেকের দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্র পর্যন্ত আমার নিয়ে দিছে, এরপরে কোরআন সুন্নাহ যেটা বলছে আমাকে নিতে হবে, কোরআন সুন্নাহর বিরুদ্ধের সাথে সম্পর্ক নাই, কারণ এটা দেখাই দিছে, দেখানো কাজ শেষ। বিবেক দেখাইতে পারে, বিবেক কিন্তু পরিপূর্ণভাবে কোনো কিছু নির্ধারণ করতে পারে না, কারণ বিবেকের ক্ষমতা আল্লাহ তাআলা দিলে মানুষ বিবেক দিয়ে সব কিছু করতো, আর কোরআন হাদিস নাজিল হতো না। অথচ আল্লাহ তাআলা বলছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল না প্রেরণ করে কাউকে আমি শাস্তি দেই না। তাহলে বুঝতে পারছেন যে কোরআন এবং সুন্নাহর সাথে কখনো বিবেকের বিরোধ হয় না। যে ব্যক্তি বলছে সে মিথ্যা কথা বলছে, সে নিজে বুঝে না এটা হতে পারে, সে নিজে বুঝে এটা হতে পারে। 7 নম্বর হচ্ছে যে কখনো কখনো যে কোনো মাসালাতে আপনি যখন দেখবেন যে শব্দ এবং অর্থ একদিকে যাচ্ছে আর অর্থ আরেক দিকে যাচ্ছে, আপনি শব্দ অর্থ যেটা একদিকে যাচ্ছে সেই অর্থটা নেবেন, অর্থাৎ কোনো একটা শব্দ অর্থ দুইটা মিল আছে এটাই নেবেন, শুধু একটা অর্থের মিল দেখে ওটা নেবেন না যে কোনো জায়গাতে। আকীদার ক্ষেত্রেও তাই। আপনি যখন দেখবেন ইয়াদ অর্থ হাত, তাই না? ইয়াদ আরবি ভাষায় হাতে বোঝায়, আবার অর্থ অন্য অনুবাদ করলেও হাতে বোঝায়। আবার ইয়াদ অর্থ যদি কোনো করি কুদরত, তাহলে আমাকে যাইতে হচ্ছে একটা অর্থের দিকে, শুধু শব্দের অর্থের দিকে আর থাকতেছে না, আপনাকে এখন ওইটাই নিতে হবে, ইয়াদ অর্থ হাতটাই নিতে হবে। আপনি ওই দূরেরটা নেবেন না, দূরেরটা শুধু একটা অর্থ মাত্র, অনেকগুলো দূরের অর্থ থেকে একটা অর্থ যেটা সহজ আছে এটা নিতে হবে। 8 নম্বর হচ্ছে যে নীতিটা অবলম্বন করতে হবে, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূল চুপ ছিলেন সেখানে চুপ থাকতে হবে। আকীদার ক্ষেত্রে আপনাকে চুপ থাকতে হবে, যেখানে বলছেন চুপ সেখানে চুপ, কারণ এর বাকিটা আপনাকে বলা হয় নাই। আরশের উপর উঠেছেন আল্লাহ বলেছেন, কিন্তু আল্লাহ বলেন না আরশের উপর উঠার পরে আমি কি করেছি, এটা করছি, এরপরে আরশ এটা বলেন কিছু। তাহলে আপনাকে এরপরে আরশে লেগে আছে কিনা, আরশে তার ভিতরে জায়গা হয় কিনা, ওজন হয় কিনা, এই জাতীয় বাড়তি কথা বলার কোনো সুযোগ না, এখানে চুপ থাকতে হবে আপনাকে। অনেক মানুষ ওইটা গিয়েই বদবসটা হয়, ওইটা কেন করে, ওইটা নিজের উপর কেয়াস করে নিজের উপরে, মানে সৃষ্টির উপর কেয়াস করে। আর 9 নম্বর নীতি হচ্ছে আল্লাহ লা ইসমাতা ইল্লা মা আসামাহুল্লাহ, আল্লাহ তাআলা যেটাকে মাসুম বলেছেন এর বাইরে আর কেউ মাসুম নেই, নিরাপদ নেই। কারা এটা? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ মাসুম নয়। আকীদার ক্ষেত্রে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কখনো কোনো আকীদার ক্ষেত্রে এটা মনে রাখতেই হবে যে মাসুম শুধুমাত্র আকীদার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আসবে এটা, মাসুম একমাত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লুন ইউখাযু মিন কাওলি ইউরাদু ইল্লা সাহিব হাযাল কবর, এই কবরবাসী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়েছিলেন মদিনাতে, যে জায়গায় এখন সেখানে দেখাচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সেখানে 10 দেন মুসলিম নবী, তিনি বলছেন এই কবরবাসী ব্যতীত, দেখাইয়া তিনি ব্যতীত সবার কথা নেওয়া যাবে এবং ছাড়া যাবে, কারণ তারটা মাসুম, তার কথার কোনো কি নাই, ভুল হইতে পারে না। তাহলে বুঝে ওয়াহি এবং ওয়াহির বাইরে মানুষের কথার কি হতে ভুল থাকতে পারে, সুতরাং নির্দ্বিধায় নিতে হবে, যেটাতে মাসুম সেটা নিতে হবে। এই নীতিগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে হবে। কিসের জায়গাতে? আকীদার ক্ষেত্রে এই নীতিগুলো, এইটাই হচ্ছে মানহাজুস সালাফ, এইটাই হচ্ছে মানহাজ, এটা আকীদার ক্ষেত্রে বলেছি।